এই নাও চাচা যান। হ্যাঁ, আমাদের সুলেমানের কিন্তু এলেম আছে। ওই আদিত্য চৌধুরী বাড়িতে ব্রাহ্মণ সেজে ঢুকে সকলের চোখে ধুলো দেওয়াটা কিন্তু জাতা কাজ নয়। আব্বাজান, ওই চৌধুরী বাড়ি থেকে পুরো সম্পত্তি না নিয়ে ইনশাল্লাহ এক পাউন্ড নড়বে না আমাদের এই সুলেমান। চুপ, গোপন কথা জোরে বলতে নাই। কিন্তু পুজো শেষ হওয়ার আগে যদি সুলেমান ধরা পড়ে যায় যে ও মহসিন এবং সরস্বতীর ছেলে, তাহলে কি হবে? উপরে আল্লাহ আছে না, সুলেমানকে আল্লাহই রক্ষা করবে। ये हुई ना सच्चा बात बोल। হরে কৃষ্ণ। আল্লাহ, এবার আল্লাহ আমায় রক্ষা করবে। দয়া শঙ্কর, শেষ করে ফেলে দেবো। এই বেটা ছেলে, আমাকে আমার সঙ্গে বলাবাজি। কোথায় গেল, কোথায় গেল? উঠবসে কি পাগল হয়ে গেছে নাকি? আজ তোকে ছাড়বো না। কৃষ্ণ ভট্টাচ, কৃষ্ণ ভট্টাচ। কে? ও মহসিনা সরস্বতীর ছেলে সুলেমান। আমি বলবো। হরে কৃষ্ণ। কি হয়েছে কি? আপনি আবার এসেছেন কেন? বলছি মানে একটা অদ্ভুতুরে বিভীষিকাময় কেলেঙ্কারিপূর্ণ খবর দিতে এসেছি। কি? কৃষ্ণ ভট্টাচ আসলে কে জানে? ধরুন বলছি, ও হলো কি এই, একে বাইরে নিয়ে ফেলে দে। এই হিংসুটে কুচুটে বামুনটা এসেছিল কৃষ্ণ পুরোহিতের নামে বদনাম করতে, মানে ও ভুলভাল পুজো করে এইসব বলে আপনাদের মনে কুচিন্তা ঢোকাতে। মেজবাবু শুনুন, ওনাকে একটুখানি মারলে হবে না, ওনাকে ভালো করে মারতে হবে, ভালো করে। ও আপনারা চিন্তা করবেন না, আপনারা যান, ও যতবার আসবে ততবার মারবো। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং। পূজা দিদির ঘরে শান্তির জল ছেটাতে হবে। তো শান্তির জল ছেটানোর জন্য যে হোম সার্ভিস খোলা হয়েছে সেটা তো জানা ছিল না। এই যে সকালের ঈশ্বর তুষ্ণ সিনেমাটা সেন্সর বোর্ড এ সার্টিফিকেট দিয়েছে, আর ওটা যদি একবার দাদা বাবুর সামনে রিলিজ হয় তাহলে তোমার সব আগুন একেবারে ঠান্ডা হয়ে যাবে। কি দেখাবো নাকি ট্রেলারটা? এক মিনিট। চলো। রাম 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 রাম। কে জানে কপালে কি লেখা আছে? এই আগের বারে তো ঈদের চাঁদ দেখেছিল, এবারে মনে হয় পূর্ণিমার চাঁদ দেখাবি। আবার কি করবে? আজ সপ্তমীর বিকেল, সকালে তো অর্ধেক সাজিয়েছিলে, এখন পুরোটা সাজিয়ে দেবে না? সকালে হাতে মেহেন্দি ছিল, এখন কি প্রবলেম আছে? এখনো আছে। দিনে দুবার মেহেন্দি, ফাজলামি হচ্ছে তোমার। আমার হাত একবার পরি, দুবার পরি, তোমার তাতে কি? আমি পারবো না। ঝিমলি, আমি কখন না করেছি? ওকে, আজকে আমিই করব। চলো বাচ্চারা। একটু মার্কেটে যেতে হবে। অটো ধরে চলে গেলে কি খুব অসুবিধা হবে? বাইকটা তো ফাঁকাই পড়ে আছে, আর দেখে তো মনে হচ্ছে নিজেও ফ্রি। চলো বাবু, আজকের মতো খেলা, পড়াশোনা করে যাও। এসা দেখছিস কি? বস। ধরে বস, পড়ে যাবি। ঝিমলি, একটা কথা বলবো? আমি বুঝি, জানিস যে পূজা আমাকে পছন্দ করে, আমিও পূজাকে পছন্দ করি, কিন্তু উপায় নেই। আমি বুঝি যে ও আমাকে চায়, আমিও ওকে চাই, কিন্তু ওই উপায় নেই। জানিস ঝিমলি, আকারে ইঙ্গিতে হাবে ভাবে পূজা বারবার আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমাকে কতটা ভালোবাসে। আমারও ইচ্ছা করে ওর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে নিজের মনের কথা বলতে। তাহলে একবার বলেই দেখো না।
গেলে? পূজা তুমি তুমি কেন? যে কথাটা মনের ভেতরে লুকিয়ে রেখেছো সেটা বলো না। বলো বলো বলো। দেখো পূজা, পঞ্চমীর দিন ঠাকুর আনতে গিয়ে পূজা আর আপনার দুই ছেলের ওপর যারা আক্রমণ করেছিল এ তাদের মধ্যে একজন। আমায় ক্ষমা করে দিন চৌধুরী বাবু। পূজা দেবীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য নটবর মন্ডল আমাকে পাঠিয়েছিল। যাও নটবর মন্ডলকে গিয়ে বল তাড়াতাড়ি মৃত্যু এসে ওর সামনে দাঁড়াবে। যাও। আপনি একদিন আবেগের বশে মহসিন খানের সাথে প্রতিশোধ নিতে যাচ্ছিলেন, অথচ দেখুন উনি এসব ব্যাপারে কিচ্ছু জানেন না। একজন মানুষকে সঠিকভাবে বোঝার জন্য বছরের পর বছর লেগে যায়, কিন্তু একজন মানুষকে ভুল বোঝার জন্য 1 মিনিটও সময় লাগে না। মানুষকে একটা সুযোগ দিন, বোঝার চেষ্টা করুন চৌধুরী বাবু, চেষ্টা করলেই পারবেন। নমস্কার।
তুমি না বড় উষ্ণ গো। পূজা দিদি নিচের ঘরে দেখে এলাম দাদা বাবু তোমার জন্য সম্বন্ধ পাকা করছে। কি? এই ছবিটা দেখো তো। ও একবার সব এক নম্বর পাত্র স্যার। ভীষণ ভালো ছেলে। ওই তো পূজা মা এসে গেছে। একটা কথা বলতে চাই। বল কি কথা? আসলে আমি কি হয়েছে পূজা? বল না। আমার জন্য সম্বন্ধ দেখো না কাকিমা, আমি কৃষ্ণকে ভালোবাসি। এত বড় সাহস তোর! আজ এই দিনটা দেখবার জন্য তোকে আমি কোলে পিঠে করে- মধুমিতা, আমার বাবা মা মারা যাবার পর তোমরা আমায় অনেক ভালোবাসা দিয়েছো। বন্ধুর মেয়েকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছো। কাকু, আমি কখনো তোমায় দুঃখ দিতে চাইনি কাকু। আমি যে কৃষ্ণকে ভালোবাসি সে কথা আজ অব্দি পরিষ্কার করে বলতে পারিনি তাকে। আমি জানি পিসিমা তোমাদের না জানিয়ে ঘরের চৌকাঠ পেরিয়েছিল, আর সেদিন থেকে আজ অব্দি তোমাদের মনের চৌকাঠ পেরিয়ে সে ফিরে আসতে পারিনি। আমি একই ভুল করতে চাই না। আমি তোমাদের থেকে দূরে যেতে চাই না কাকু। আমার ভালোবাসা চেয়ে অনেক বেশি বড় তোমার সম্মান কাকু। আমি ভালোবাসা চাই না, আমি শুধু তোমাদের চাই। রাজীব, হ্যাঁ বাবা। তোমরা কৃষ্ণের বাড়িতে গিয়ে কথা বলো। এই জাপুর কে পাই না। কি স্যার আপনি রাজি হয়ে গেলেন? কি করে রাজি হয়ে গেলেন? আপনি বাধা দিতে পারলেন না? বাধা দেব কেন? ভালোবাসা তো অন্যায় নয়। বাড়ির গুরুজনদের না বলে কষ্ট দিয়ে চলে যাওয়াটাই অন্যায়। তবু স্যার আপনি বাধা দিলেই পারতেন, মানে বাধা দিলে ভালো হতো। এই কৃষ্ণ বাচ্চা যে কে, কি করে, কোথায় থাকে, খায় না মাথায় দেয়, কিছুই তো জানেন না। আমরা সবাই তো জানি ওরা উচ্চ বংশ, ব্রাহ্মণ। স্যার 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 প্লিজ আপনি এ বিয়ে ক্যান্সেল করে দিন স্যার। আপনি ওদের ভালোবাসায় বাধা দিন স্যার। রাজীব, ম্যানেজার বাবু কৃষ্ণের বাড়ি চেনেন। যাবার সময় ম্যানেজার বাবুকে নিয়ে যাস। স্যার 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 একটা কথা বলছিলাম। ও স্যার স্যার একবার ভেবে দেখলে হতো না? ও স্যার বাড়ির লোকেরা বাধা দেয়। ও স্যার কত ফিল্মে তো এরকম হয়েছে, আপনারা তো দেখেছেন স্যার। আপনি দিনে কোথায় গেছিল স্যার? সত্যি আমি বললাম।